আজকের টার্গেট সরল সুদ কষা শর্ট কোশ্চেন্স। তো সরল সুদ কষা মোটামুটি শর্ট কোশ্চেন 2-3 টাইপের হয়ে থাকে, 2-3 পদ্ধতিতে করা হয়। তো প্রথম টাইপ হয় কিছু কোশ্চেন এগুলোতে সুদ নির্ণয় করতে দেয়, সুদ জিজ্ঞাসা করে সুদ সমান সমান কত। 2 নম্বর টাইপ হয় এখানে, আচ্ছা আমরা দেখি, আমরা তো সবাই জানি সুদের সূত্র, সুদ সমান সমান P/100। এই যে সুদের সূত্র, সুদ নির্ণয় করতে দিবে একটা এক ধরনের অঙ্ক। আর দ্বিতীয় টাইপের হয় যদি আসল নির্ণয় করতে দেয়, সময় নির্ণয় করতে দেয়, অথবা সুদের হার, অর্থাৎ P/T অথবা আর যদি দেয়, এগুলো নির্ণয় করতে দিলে এটা আর এক টাইপের হয়। অর্থাৎ মোটামুটি 2 ধরনের, কিছু আছে সুদ নির্ণয় করা, আর কিছু অঙ্ক থাকে আসল নির্ণয় করতে দেবে, না হলে সময়, না হলে সুদের হার, এই তিনটার মধ্যে যে কোনো একটা। এই হচ্ছে মোটামুটি 2 ধরনের। প্রথম টাইপের একটা অঙ্ক করি। আচ্ছা, বইয়ের 1 নম্বরটাই ঠিক আছে, কষে দেখি 2-এর। এখানে বলছে কি কত টাকা সুদ দিতে হবে, প্রথম টাইপের অঙ্ক। কোশ্চেনটাতে কি বলা আছে, 15,000 টাকা, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালার জন্য 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে কত টাকা সুদ দিতে হবে? তাহলে এখানে আসল কত টাকা, আসল পি সমান সমান বলছে 15,000 টাকা, সময় PTR, এখন সময় টি, কত বছর, 4 বছর, আর সুদের হার সমান সমান 12%। কি নির্ণয় করা লাগবে, কত টাকা সুদ দিতে হবে। তাহলে আমরা জানি কি ডাইরেক্ট, সুতরাং সুদ সমান সমান আমরা জানি PTR/100। তাহলে পির মান বসাই 15,000, টির মান বসাই 4, আর এর মান 12/100। দুইটা জিরো কাটে, তাহলে 4-15 60, 60 আর 12 গুণ, শূন্য বসবে, 6 দুগুণে 12, 2 হাতে 1, 720, 720, এই যে শূন্যটা এক্সট্রা বসবে, তাহলে সুদ কত টাকা হলো, সুদ 7,200 টাকা হলো। এইটা হচ্ছে প্রথম টাইপের, সুদ নির্ণয় করতে দেয়। এরকম অনেক কয়েকটা অঙ্ক আছে, সুদ নির্ণয় করা লাগে এইভাবেই সেম। যেমন দেখি 3 নম্বরটা। আচ্ছা 4 নম্বরটা করি আগে। এখানে আসল পি সমান, আচ্ছা কোশ্চেনটা পড়ি। 4 নম্বর কি বলছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য ব্যাংক থেকে 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধারে নেয়। তাহলে এখানে আসল পি সমান 3200 টাকা, PTR, সময় বলছে 2 বছরের জন্য ধার নেয়, সুদের হার বলছে 6%। তাহলে যেহেতু প্রথম টাইপের অঙ্ক, তাহলে সুতরাং সুদ সমান সমান PTR/100। পির মান কত, 3200, টাইম 2 বছর, সুদের হার 6%/100। দুইটা জিরো কাটে, 6 দুগুণে 12, 12 32 গুণ, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2, 3 একে 3, 3 8 4, তাহলে 3 8 4 টাকা। এবার প্রথম টাইপের অঙ্ক, কিন্তু সুদ চায় নাই, কি চাইছে, তাকে সুদে আসলে কত টাকা শোধ করতে লাগবে। তো ধার করছিল কত, 3200 টাকা, 3200 টাকা শোধ করা লাগবে, 384 টাকাও শোধ করা লাগবে। তাহলে সুতরাং সুদে আসলে কত টাকা, দুটা যোগ হবে, তাহলে 3200 আর 384 কত হয়, তাহলে হবে 3584 টাকা শোধ করতে হবে। আচ্ছা 3 নম্বরটা করি, একটু জটিল আছে। বলছে 8% সরল সুদে 960 টাকার 1 বছরের সবৃদ্ধি মূল কত হবে, সুদে আসলে কত হবে। এখানে
আসল পি সমান 960 টাকা, পিটিআর টাইম বলছে 1 বছর 3 মাস, সুদের হার বলছে 8/3%। এটাকে সরল করি, 3 8 24 আর 25 বাই 3, আর 1 বছর 3 মাস, 1 বছর মানে 12 মাস, 12 3 15 মাস, তাহলে 15 মাস থাকলে তাকে 12 দিয়ে ভাগ করা লাগে, তাহলে হয়ে যায়। তাহলে সুতরাং সুদ সমান সমান, প্রথম টাইপের সব কোশ্চেনে এরকম, সুদ সমান সমান পিটিআর বাই 100। তাহলে পির মান কত? 960, টি হচ্ছে কত? 15 বাই 12টা নিচে বসবে। আর এর মান কত? 25/3, তাহলে 25/3টা নিচে বসবে, আর নিচে 100 নিচেই থাকবে। এখন কাটি, 0 0 কাটবে, 12 8 12 96, 8 12 96, এদিকে 2 দিয়ে কাটে, 4 2 8, 5 2 10, 5 দিয়ে কাটে, 3 5 15, এদিকে 3 3 কাটে, তাহলে কত থাকে? 4 আর 25, 4 25 কত হয়? 100। তাহলে সুদ কত টাকা? সুদ হলো 100 টাকা। তাহলে সুদ 100 টাকা। এবার প্রশ্ন হচ্ছে সবৃদ্ধি মূল, মানে সুদে আসলে, সুতরাং সবৃদ্ধি মূল সমান সমান আসল টাকা কত ছিল? 960 টাকা, আর সুদ হচ্ছে 100, তাহলে 960 আর 100, তাহলে কত? 900 100 1060 টাকা। শেষ। তাহলে টাইপ 1 বুঝলাম, এখন আসবে টাইপ 2। টাইপ 2, তাহলে কি ছিল সূত্র? সুদ সমান সমান পিটিআর বাই 100। যদি সুদ বের করা লাগে তাহলে টাইপ 1, আর যদি এগুলো নির্ণয় করা লাগে পি অথবা টি অথবা আর, তাহলে হয় টাইপ 2। তাহলে এই টাইপ 2 এর অঙ্ক অনেক আছে। 5 নাম্বার হয় টাইপ 2, 5 6 7 8 এগুলো হয়। তাহলে আচ্ছা, আগে সহজ অঙ্ক করি। 6 নাম্বার কি বলছে? গৌতম একটি মুরগি খামার খোলার জন্য ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নেন। তাকে মাসে 778 টাকা সুদ দিতে হয়। কত টাকা ধার নিয়েছিলেন? কত টাকা ধার নিয়েছিলেন আসল? পি নির্ণয় করলে, অর্থাৎ টাইপ 2। এখানে পি আসল এটা নির্ণয় করব, জানা নাই। টি আর টাইম কত বলছে? তাকে মাসে 378 টাকা সুদ দিতে হয়, টাইম হচ্ছে 1 মাস। সুদের হার 12%। আচ্ছা, মাস যদি থাকে তাহলে তাকে 12 দিয়া ভাগ ভাগ করলে বছর আসে। তাহলে আমরা কি জানি? হ্যাঁ, টাইপ 2 এর ক্ষেত্রে কি হয় আমরা জানি, সুদ সমান সমান পিটিআর বাই 100। টাইপ 2 এর ক্ষেত্রে কি হয়? সুদের মানটা দেওয়া থাকে। সুদ কত দেওয়া আছে? 378 টাকা সুদ দিতে হয়, 378। পি এর মান জানা নাই। টাইম 1/12, তাহলে টাইম 1/12টা নিচে। আর এর মান কত? 12%, নিচের 100টা নিচে বসবে। তাহলে তো ভালো, 12 12 কাটবে,
তাহলে 378 সমান সমান পি বাই 100 বজ্রগুণ করি, এদিকে কিছু নিচে নাই অর্থাৎ 1 আছে, বজ্রগুণ করলে পি, এটার সাথে এটা গুণ করলে 1 দিয়ে 378, ডবল জিরো দুটা বসবে। বার্ষিক 5.2% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর সুদ হিসেবে 840 টাকা পান। কত টাকা জমা রেখেছিলেন? তাহলে কত টাকা, অর্থাৎ আসলটা নির্ণয় করা লাগবে, অর্থাৎ টাইপ 2। এখানে পি, এটা কত টাকা জমা রেখেছিলেন, আর টাইম বলছে 2 বছর, সুদের হার বলছে 5.25%। কোনো অসুবিধা নাই। তা আমরা জানি সুদ সমান সমান পিটিআর বাই 100। সুদ কত টাকা বলছে 840 টাকা পায়, সমান সমান পি এর মান কত জানি না, টাইম কত 2 বছর, সুদের হার কত বলছে 5.25 বাই 100। তাহলে এখানে দশমিক তুলে দিই, দশমিক তুললে দশমিকের পরে দুইটা সংখ্যা, তাই দুইটা জিরো। এখন বজ্রগুণ করি, তাহলে এটা ঠিক আছে, পি ইন্টু 2 ইন্টু 5.25, আচ্ছা পয়েন্ট নাই, সমান এটা 840 ইন্টু 100 ইন্টু 100। তাহলে এটা গুণ আছে, ওইদিকে গেলে ভাগ হবে, 840 ইন্টু 100 ইন্টু 100 বাই এটা 2 এবং 2 ইন্টু 5 কাটলে অ্যান্সার চলে আসবে। তোমরা এটা নিজে 21 এর 1 নাম্বার বলছে হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা, সুদকে বলছে আই। তা আমরা ডাইরেক্ট জানি সুদ সমান সমান পি টি আর বাই 100। ওরা সুদকে বলছে আই, আসল ঠিক আছে, পি টাকার, টাইম ঠিক আছে, আর পার্সেন্ট ঠিক আছে, বাই 100। হ্যাঁ, ওরা করছে কি চাইছে, বজ্রগুণ করছে, তাহলে কিছু নিচে নাই মানে 1 আছে, বজ্রগুণ করলে এদিকে পি টি আর, আর এটা গুণ করলে 100 ইন্টু আই। তাহলে কোনটা ঠিক, একের সি। দেখি 2 নম্বর বলছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়।